বাংলাদেশে কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় শিশু নিহতের সংখ্যা, আটক ও গ্রেপ্তার নিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘের শিশু ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনিসেফ। শুক্রবার সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান সঞ্জয় উইজেসেকরা এ নিয়ে এক বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, ইউনিসেফ নিশ্চিত হয়েছে যে জুলাইয়ের বিক্ষোভে বাংলাদেশে অন্তত ৩২ শিশু মারা গেছে। এছাড়া অনেকে আহত ও গ্রেপ্তার হয়েছে। এটা খুবই ভয়ানক। ইউনিসেফ সব ধরনের সহিংসতার নিন্দা জানায়। সন্তান ও কন্যা হারানো পরিবারের প্রতি ইউনিসেফের পক্ষ থেকে তিনি সমবেদনা জানান। এক সপ্তাহ বাংলাদেশে অবস্থান করা সঞ্জয় উইজেসেকরা সাম্প্রতিক সহিংসতা ও চলমান অস্থিরতার যে প্রভাব শিশুদের উপর পড়েছে তা নিয়েও তিনি উদ্বিগ্ন। উইজেসেকরা আন্তর্জাতিক মানবাধিকার আইন, বাংলাদেশের স্বাক্ষর করা জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী শিশুদের যে কোনো ধরনের আটক বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, কোনো স্থানে শিশুদের উপস্থিতি বা তাদের পূর্বের ইতিহাস, ধর্ম এবং তাদের পরিবারের কর্মকাণ্ড বা মতাদর্শের জন্য শিশুদের গ্রেপ্তার বা আটক করা যাবে না। তিনি আরও বলেন, শিশু ও তরুণেরা বাংলাদেশের ভবিষ্যৎ। তারা যখন কোনো কিছু নিয়ে সোচ্চার হন তখন তাদের সুরক্ষা দেওয়া উচিত। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় এ পর্যন্ত কত মানুষের মৃত্যু হয়েছে এর সঠিক সংখ্যা এখনও অজানা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার পর্যন্ত ১৫০ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলনে জানিয়েছিল নিহতের সংখ্যা অন্তত ২৬৬। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।